does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. পায়ের কাছে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র, বিতর্কের উত্তাল বঙ্গ, মনীষীদের অসম্মান নিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে আবারও উত্তাপ ছড়ালো বাংলার দুই শ্রেষ্ঠ মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছবিকে কেন্দ্র করে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক, যা রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ঘিরে নতুন প্রশ্নের সংঘাত জন্ম দিয়েছে। ছবিটি দেখে যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার একটি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন। তার পাশে মাটিতে রাখা হয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের ছবি। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তৃণমূল কংগ্রেস তীব্র আক্রমণে নেমেছেন, যা রাজ্য রাজনৈতিক সাম্প্রতিকতম বাংলা বামন বহিরাগত বিতর্কের নতুন যাত্রা যোগ করছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি বাঙালি মনীষীদের অসম্মান করছে। তৃণমূল কংগ্রেস এই ছবিটিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সরাসরি বাঙালি বিরোধী তকমা দিয়েছে। তাদের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে বাংলার সংস্কৃতি ও মনীষীদের অসম্মান করছে। শাসক দলের সঙ্গে তেনারা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেছেন। শাসক দল এক্স হ্যান্ডেলে পোস্টে লেখা হয়েছে, আমরা সবসময় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে মাথার উপরে রাখি, বিজেপি রাখে পায়ের নিচে। এইটা বিজেপি বাংলার বিরোধী মুখ, এই রকম কিছু লিখেছেন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শীর্ষ নেতারা, দলের মুখপাত্র কুণাল ঘোষ থেকে শুরু করে টিএমসির নেতা সুদীপ্ত রাহা পর্যন্ত একযোগ এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপির বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন। তাদের বক্তব্য, এই ছবিটি বিজেপির আসল চরিত্রকে সবার সামনে তুলে ধরেছে, যেখানে বাংলার সম্মান এবং ঐতিহ্য তাদের কাছে গণ্য। বিজেপির পাল্টা জবাব, ছবিটা ত্রিকোণামিত্তিক মিথ্যা রয়েছে রটাচ্ছে তৃণমূল। তৃণমূল এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন, ছবিটি একটি নির্দিষ্ট কোণ থেকে তোলা হয়েছে, যার ফলে দূরত্ব বোঝা যাচ্ছে না। সুকান্ত বললেন যে কর্মসূচির ছবি ওরা দেখাচ্ছে, সেখানে মঞ্চের সামনের দিকে ছবিটা রাখা ছিল, আর আমি অনেকটা পিছনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলাম, এই রকম বলেছেন সুকান্ত মজুমদার। ব্যারাকপুরের স্থানীয় মানুষ এবং সাংবাদিকরা সকলেই দেখেছেন, আমি ছবির কাছাকাছিও ছিলাম না। তৃণমূলের আক্রমণে কটাক্ষের করে সুকান্ত আরও বলেন, এই ছবিটি বুঝতে হলে ত্রিকোণমিতিক বা 3D দৃষ্টিভঙ্গি প্রয়োজন। কুণাল ঘোষ সেটা না বুঝে তার আইডেন্টিটি পড়ুয়া ছেলেকে জিজ্ঞাসা করতে পারে। বিজেপির শিবিরে বক্তব্য, তৃণমূল পরিচালকভাবে এই ছবিকে বিকৃত করে জনসমাজের ভুল বার্তা বেড়াচ্ছে। বাংলার অস্মিতার লড়াইয়ে নতুন মোড়, এই ঘটনার একটি বৃহত্তম রাজনৈতিক প্রেক্ষাপটের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য। কয়েকদিন আগেই মালদাহে তৃণমূল ছাত্র পরিষদ এক নেতা অমিত শাহের ছবি পোড়াতে গিয়ে ভুলবশত রবীন্দ্রনাথের ছবিতে আগুন ধরিয়ে দেন। এই ঘটনা ঘিরে রাজ্য জুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। কি বিচ্ছিরি অবস্থা না পশ্চিমবঙ্গে! রাজনৈতিক ছবি পোড়াতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির গর্ব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, সম্মানীয় শ্রদ্ধেয় আমাদের প্রাণের ঠাকুর, তাঁর ছবি পুড়িয়ে দিচ্ছে। কি জ্ঞানাক্কেল মানুষের! যাই হোক, পরিস্থিতি সামাল দিতে তৃণমূল নেতৃত্ব দ্রুত এই ছবিটাকে বহিষ্কার করে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি তৃণমূলকে বাংলার অমর্যাদা বিরোধী বলে আক্রমণ শুনিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটাতে না কাটাতেই এবার সুকান্ত মজুমদার ছবিকে কেন্দ্র করে তৃণমূলের প্রকাশ্যে পাল্টা আক্রমণ জানালো। পর্যবেক্ষকদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, যতই বাংলার অস্মিতা বা বাংলার আত্মপরিচয় এবং ইস্যুটি দুই প্রধান রাজনৈতিক দলের মুখোমুখি লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শাসক দল তৃণমূল বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে নিজেদের রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে, আর বিজেপি সেই অভিযোগ খণ্ড করে পাল্টা আক্রমণের পথ বেছে নিচ্ছে। এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখবার বিষয়। যাই হোক, পরবর্তী এই ছাত্র পরিষদ নিয়ে একটা ভিডিও আসছে, আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, যে রবীন্দ্রনাথের ঠাকুরের শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে এবং অমিত শাহের ছবি নিয়ে বেশ কিছু ছাত্র পরিষদের কর্মসূচির ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন, কারণ পশ্চিমবঙ্গের এমন করুণ দশা তো আগে আমরা দেখিনি, বেশ কিছু বছর আগে। এখন ধীরে ধীরে আর কত কী দেখতে হবে, তার উপর আবার 2026-এর ভোটও চলে আসছে, নানান রকমের উদ্ভব কাণ্ড কারখানা আমরা দেখছি। এখানে অনেক কিছু
খারাপ কাজকর্ম মানুষ করছে, বেশি মানুষ হিংস্র মানে খারাপের দিকে চলে যাচ্ছে, মানুষ শিক্ষাটা কম নিচ্ছে, এই রকম নানান রকমের কাজকর্ম, পড়াশোনার জায়গায় পড়াশোনাটা কমিয়ে দিচ্ছে। পড়াশোনাটা যত বেশি করে করবে তত মানুষ জ্ঞানী হবে, কাজকর্মের দিকে উদ্দীপ্ত হবে। সবাই বেশি করে শিক্ষা লাভের চেষ্টা করুন। ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবেন, অবশ্যই বলবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি শুধুমাত্র প্রকাশিত সংবাদ ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে তৈরি। এখানে কারোর প্রতি বিদ্বেষ, অসম্মান, মানহানি বা অপমান করার উদ্দেশ্য নেই। আমরা কোনো গুজব ছড়াচ্ছি না, কেবলমাত্র তথ্য দর্শকদের সামনে তুলে ধরছি। দর্শকরা নিজস্ব স্বাধীনভাবে মতামত গড়ে তুলতে পারবেন এবং আমাদের সাথে কোনো রাজনৈতিক দল বা কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আমরা নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করছি।